আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন তথা ইসকন দুর্গাপুরের পক্ষ থেকে আগামী 16ই জুলাই 30শে আষাঢ় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সমগ্র দেশবাসী নগরবাসী সবাইকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। বিগত বছরগুলির ন্যায় এই বছরেও ইসকন দুর্গাপুরের রথযাত্রা মহা সমারোহে উদযাপিত হতে চলেছে। এই বছর ইসকন দুর্গাপুরের রথযাত্রা অষ্টাদশ বর্ষে পদার্পণ করল। জগন্নাথ পুরীর যে সমস্ত রিচুয়াল রয়েছে এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যে সমস্ত নীতি নিয়ম রয়েছে, সেই সমস্ত নীতি নিয়মকে মান্যতা দিয়ে আবহমান কাল ধরে যেভাবে ভগবত আরাধনা হয়ে আসছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে রথযাত্রাকে গৌড়ীয় বৈষ্ণবদের জীবনে এক আলোড়ন সৃষ্টি করিয়েছেন, সেই চৈতন্য মহাপ্রভুর ধারাকে বজায় রেখে এই বছরেও আমরা জগন্নাথ দেবের রথযাত্রা করতে চলেছি। তো 16 তারিখ জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন 15 তারিখ গুন্ডিচা মার্জন এবং ঝালি সমর্পণ আর নেত্র উৎসব, 3টি উৎসব উদযাপিত হবে। নেত্র উৎসব বর্তমানে জগন্নাথ দেবের যে অনবসর কাল চলছে, ওই দিনকে সেই অনবসরের অবসান হবে এবং জগন্নাথ দেব পুনরায় দর্শন দেবেন। তারপর ঝালি সমর্পণ, বিভিন্ন এলাকার ভক্তরা শ্রী জগন্নাথ দেবের জন্য বিভিন্ন সেবার উপকরণ ওই দিনকে অর্পণ করবেন, বিভিন্ন ভোগ সামগ্রী। আর বিকালে গুন্ডিচা মার্জন, অর্থাৎ জগন্নাথ দেব যে মাসির বাড়ি যাবেন, সেই মাসির বাড়ির নাম গুন্ডিচা মন্দির। তো গুন্ডিচা মার্জন অর্থাৎ প্রভুর বাসস্থানকে সুন্দরভাবে গুছিয়ে তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই উৎসবের নাম গুন্ডিচা মার্জন। পরের দিন সকালবেলা জগন্নাথের রথের যজ্ঞ হবে, রথের পূজা হবে। তারপরে সকাল 7:30টায় পহণ্ডি বিজয় উৎসব, অর্থাৎ জগন্নাথকে রত্নবেদী থেকে বিপুল শোভাযাত্রার সহিত বিভিন্ন প্রকার সেবার উপকরণ দিয়ে জগন্নাথ দেবকে ধীরে ধীরে রথারোহণ করানো হবে। তারপরে পূজা শুরু হবে। এই বছর আমাদের মধ্যে উপস্থিত থাকছেন বন দপ্তরের মন্ত্রী মাননীয় দিবাকর ঘরামি মহাশয়, উনি থাকছেন। আর সেই সাথে আমাদের পূর্ব পশ্চিম দুর্গাপুরের এমএলএ মহাশয়রা চন্দ্রশেখর ব্যানার্জি এবং লক্ষণ ঘড়ি মহাশয়, ডিএসপির বিভিন্ন আধিকারিকরা, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং শ্রীধাম মায়াপুর থেকে আগত ব্রহ্মচারীবৃন্দ এবং আমাদের ইসকনের পশ্চিম ভারতের রিজনাল ডাইরেক্টর শ্রীপাদ নারুগোপাল প্রভু। তো ওনাদের সাহচর্যে শ্রী জগন্নাথ দেবের রথের ছেঁড়া পহড়া উৎসব হবে। ছেঁড়া পহড়া উৎসব হচ্ছে চন্দন জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া। সেই উৎসব সমাপ্তির পর আমরা আমাদের অতিথিবর্গদেরকে সম্মান দিয়ে তাদের সম্বর্ধনা এবং বিদায় দেওয়ার পর জগন্নাথের রথ টানা শুরু হবে। পুরীতেও এই বছর জগন্নাথের রথ 11:46 মধ্যে শুরু হবে। আমাদের দুর্গাপুর ইসকন মন্দিরের রথও ওই একই নির্ঘণ্টা মেনে 11:46 শুরু হবে। এবার বুঝতেই পাচ্ছেন, মানে বর্ষাকাল, ওয়েদার আপ ডাউন হতে পারে, তো আগে কিছু বিলম্ব হতে পারে, সেটা বেশিক্ষণ নয়। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম 12:30টার মধ্যে জগন্নাথের রথকে মন্দির প্রাঙ্গণ থেকে মাসির বাড়ির থেকে রওনা করানোর। প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রায় 15 থেকে 20 হাজার ভক্ত আসার আমরা সম্ভাবনা রাখছি। বিগত বছরেও আপনারা দেখেছেন, গত বছর থেকে ইসকন দুর্গাপুরে 3টি রথ হচ্ছে। তো বিপুল সমাগম, প্রায় 1 কিলোমিটার ধরে এই রথযাত্রার
শোভাযাত্রা থাকে, বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অ্যাম্বুলেন্স থাকে দুটো, রাস্তায় জল দেওয়ার জন্য ব্যবস্থা থাকে যাতে পায়ে গরম না লাগে, খালি পায়ে তো শোভাযাত্রা হয়। ওপর থেকে আমরা দমকলকে জানিয়েছি ওপর থেকে স্প্রে করার জন্য জল, এবং আমাদের নিজেদেরও থাকে। তারপরে প্রতিটা রথের পেছনে একটা করে জলের গাড়ি, একটা করে টোটো, যাতে জল খাওয়ানো যায়। এছাড়াও বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম থাকবে রাস্তায়। সমগ্র রাস্তাকে রঙ্গোলির দ্বারা সুসজ্জিত করা হবে। মহাপ্রভুর সময় যেমন 7টি দলে ভাগ হয়ে এই রথযাত্রার কীর্তন হতো, এই একইভাবে 14 মাদল, 32 করতাল এবং 7টি দলে কীর্তনের ভাগ থাকবে। এক এক দলে 6 জন করে গায়ক, আর মহাপ্রভুর আলেখ্য থাকবে। সব দলে মহাপ্রভু থাকবেন, এইরকমভাবে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। রাস্তায় বিভিন্ন জায়গায় ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। কোনো জায়গায় পুষ্পান্ন আলুর দম, কোনো জায়গায় খিচুড়ি আলুর দম, কোনো জায়গায় হালুয়া, বিভিন্ন জায়গায় জুস, বিস্কুট, যাতে ভক্তদের কোনো খাওয়ার অসুবিধা না হয়। শুরুতে আমরা খাওয়াবো, আমরা প্রায় 10,000 লোকের প্রসাদ করছি। 9টা থেকে সেই প্রসাদ শুরু হবে। রথ বেরিয়ে যাওয়ার পর রাস্তায় ভান্ডারা চলবে, যাওয়ার সময় তো আসার সময় তাই, যাতে ভক্তদের কোনো খাওয়ার অসুবিধা না হয়। তাছাড়াও রথের পেছনে প্রসাদের গাড়ি থাকে, সেখান থেকে শুকনো বোঁদে, কলা, ফল, মিষ্টি সাধারণ ব্যক্তিদেরকে নিবেদন করা হয়। তো এইভাবে। আর পুরী থেকে আসছেন 24 জন পাণ্ডা, প্রতিটি রথে 8 জন করে পাণ্ডা থাকবে। হ্যাঁ, তারা জগন্নাথের প্রীতিবিধানের জন্য ঘন্টুয়া বাজাবেন, ওটাই কাঁসর বাজায়, ঘন্টুয়া বাজাবে। তো এইরকম উৎসব থাকছে। এইভাবে জগন্নাথদেব মোটামুটি 4:30-5টার মধ্যে মেলা ময়দানে গিয়ে পৌঁছাবেন। এই বছরে সরকার থেকে জানানো হয়েছে, যেমন কালকে এসডি অফিসে মিটিং ছিল, যে সরকারের তরফ থেকে একটি হেলথ সেন্টার, মানে কী বলবো, হেলথ কেয়ার সেন্টার ওখানে করা হচ্ছে। সেখান থেকে তারা ওআরএস, জল এবং মেডিকেল পরিষেবা তারা দেবেন। এটা উল্টো রথ এবং সোজা রথে এই 2 দিন মেলা প্রাঙ্গণে থাকবে। মেলা শুরু হবে 16 তারিখ বিকেল থেকে 24 তারিখ সকাল পর্যন্ত। আমাদের রথের ঐতিহ্য হচ্ছে, জগন্নাথ রথ থেকে বেরিয়ে আসলেন মানে বাকি পুরো অনুষ্ঠান শেষ। জগন্নাথকে নিয়েই অনুষ্ঠান, জগন্নাথ চলে আসলেন টোটালি ক্লোজ। এমন নয় যে জগন্নাথ চলে আসলেন তারপরেও মেলা থাকছে পাবলিকের বিনোদনের জন্য, এটা হয় না। আসলে ইস্কন দুর্গাপুরের রথযাত্রার মূল আকর্ষণ জগন্নাথ। রথ মানে রথ। ছোটোবেলায় আমরা জানতাম রথ মানে পাঁপড় ভাজা, ফুলুরি আর জিলাপি, কিন্তু আমরা এই ইস্কনে এসে জানলাম যে আসল রথযাত্রা মানে হচ্ছে ভগবানের সাথে ভক্তের প্রেমের আদান প্রদান। হ্যাঁ, প্রেমের ভক্তরা ভগবানকে নিবেদন করছে, আর ভগবান তার ভক্তের আর্তিকে পূরণ করার জন্য নিজের মন্দির থেকে বাইরে যাচ্ছেন। যে বিগ্রহ মন্দিরে সেবিত হচ্ছে উনিই বাইরে যাচ্ছেন। এই বছরে ইস্কন দুর্গাপুরে যে গুন্ডিচা মন্দির হচ্ছে, সেই গুন্ডিচা মন্দির নির্মাণ হচ্ছে রাজস্থানে ঋষভদেবের জৈন মন্দির টেম্পেলের আদলে। এই বছরে সম্পূর্ণ জগন্নাথ পুরীর মতো রান্না হচ্ছে। আপনারা জানেন গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, তো আমরা জগন্নাথের যে ভোগ রান্না করছি সেটা সম্পূর্ণ কাঠের জালে, কাঠ ঘুঁটে এটা দিয়ে রান্না হবে। 16খানা উনুনে ভোর 4:30 থেকে রাত 11টা পর্যন্ত ভোগ রান্না চলবে। কারণ জগন্নাথ তিনি হচ্ছেন ইটিং গড, খেতে খুব ভালোবাসে। তো পুরীতে এরকম নিয়ম আছে, জগন্নাথের হাতের জল যেন না শুকায়, একের পর এক ভোগ লাগছে। তো সেই রকম ভোগ রান্না হবে, সম্পূর্ণ ঘি দিয়ে ওই ভোগ রান্না হবে। এবং বাইরে একটা আনন্দবাজার করা হয়েছে, মধ্যাহ্নের সময় যদি কেউ যায় সেই সমস্ত মহাপ্রসাদ ওখানে পাবে। সেই পুরীর যে ঝুড়ি, পুরীর যে হাঁড়ি, পুরীর সেই জগন্নাথের প্রসাদী চালের বালিশ সব থাকবে এখানে। হ্যাঁ, শুধু থাকছে না সমুদ্র। তো কেউ একজন ভক্ত বলছিলেন যে প্রভু, এই সমুদ্র না থাকলেও জনসমুদ্র থাকছে। তো সার্বিকভাবে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আর তার সাথে থাকছে একটি রামলীলা প্রদর্শনী। 600 স্কোয়ার ফিটের জায়গাকে ঘিরে আমরা মূর্তি তৈরি করেছি। সেখানে রামচন্দ্রের জন্মের আগে থেকে একদম সীতার পাতাল প্রবেশ পর্যন্ত টোটাল একটা এরকম প্রদর্শনী তৈরি করা হয়েছে। যে প্রদর্শনীর লোকে দেখবে, দেখার পর বাইরে কুইজ কন্টেস্ট থাকছে। হ্যাঁ, যাতে কেউ রামায়ণের ওপরে কুইজ অংশগ্রহণ করতে পারে, তার জন্য থাকছে কিছু পুরস্কার।
এই রকম থাকছে। গত বছরে আমাদের 1,53,000 ভক্তদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করতে সক্ষম হয়েছিলাম। এই বছর আশা রাখছি যে আবহাওয়া চেঞ্জ হয়েছে, মানুষের ঢল আরও বাড়বে আশা রাখি। তা আমরা আশা রাখছি, আমরা 2 লাখ লোকের টার্গেট নিয়ে নেমেছি। গত স্নানযাত্রায় আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে গেছিল। আমরা 5,000 লোকের আয়োজন করেছিলাম, লোক হয়েছে 12,000 স্নানযাত্রার দিন। বেলা 3টে পর্যন্ত একদম ডি সেক্টর পর্যন্ত লাইন ছিল। তা আমরা ওই এক্সপেকটেশনকে মাথায় নিয়ে 2 লাখ লোকের মধ্যে প্রসাদ বিতরণ করার পরিকল্পনা রেখেছি। তা আপনারা জানেন আমাদের ওখানে মেডিকেল ক্যাম্প এবং আপনাদের প্রেসের জন্য একটা বুথ থাকে, মেডিকেল ক্যাম্প থাকে, ওখানেও অ্যাম্বুলেন্স থাকে। এবং দিনের বেলায় আমাদের কালচারাল প্রোগ্রাম স্টেজে আমরা একদিন যোগা শিবির, একদিন আই ক্যাম্প, একদিন হেলথ ক্যাম্প, এরকম বিভিন্ন হসপিটাল থেকে করার ব্যবস্থা রাখছি। সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, রাজনীতিবিদদের সহযোগিতা এবং প্রেসের তরফ থেকে আপনাদের সহযোগিতা এবং সার্বিকভাবে ইন্দ্রদেবের সহযোগিতা, যদি বৃষ্টি হয় তাহলে সর্বনাশ, সবার সহযোগিতা নিয়ে অন্যান্য বছরের মতো জগন্নাথের রথযাত্রা এবছরেও সাড়ম্বরে উদযাপিত হবে এই আশা রাখি। রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের টেম্পলের আদলে এই মন্দির তৈরি হচ্ছে। রুট প্রথমে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথ আশিস মার্কেট, খোলা মার্কেট, তারপর আশিস মার্কেট হয়ে রবীন্দ্র ভবনের পাশ দিয়ে রামকৃষ্ণ অ্যাভিনিউ, সেখান থেকে কনিষ্ক লিঙ্ক রোড থেকে কনিষ্ক হয়ে হর্ষবর্ধন, পাঁচমাথা মোড় হয়ে আকবর গার্লস স্কুলের মাঠ।